মিথ্যার পেশাতে দিয়ে বাংলাদেশকে খুন খারাপের একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। গোয়েবেলস যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন, মিথ্যা বলা কীভাবে যায়, মিথ্যার উপর পিএইচডি করা যায়। আমরা এটাও বলেছি, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছে তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবে শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবে। মানব সভ্যতার ইতিহাসে এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়, সেটাও আমরা বলেছি। আমরা বলেছি একটি স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় এই বিচার সম্পন্ন হবে এবং বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আপনারা এবার সরাসরি এই বিচারটাকে টেলিভিশনে উদ্বোধনী যে বক্তব্য হয়েছে সরাসরি টেলিকাস্ট করা হয়েছে। আমাদের এখানে ইফস অ্যান্ড পার্টসের কোনো প্রশ্ন নাই। আমাদের কাছে যা সাক্ষী আছে, যা প্রমাণ আছে, আমরা আদালতের সামনে উপস্থাপন করব। আদালতকে বলেছি ন্যায় বিচারের ধারণা মানে উভয় পক্ষই যাতে বুঝেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়নি, এরকম একটি আন্তর্জাতিক মানের বিচার আমরা পেয়েছি। আমরা ন্যায় বিচারের পথে যত বাধার প্রাচীর আসুক না কেন, সমস্ত বাধার ব্যারিকেড আমরা ভেঙে ন্যায় বিচারের পথ ধরে এগিয়ে যাই। বলেছি প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করি, তবে সেই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না। আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের প্রচলিত আইন যেটা আছে সেটাই।